হ্যালো ফ্রেন্ডস, আজকে 27 তারিখ 27শে নভেম্বর। আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করেছি। সকালবেলা বলাটা ভুল হবে, এখন একদমই সকাল নেই, এখন প্রায় বেলা হচ্ছে, এখন বেলা 11টা বাজে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন আমি আর তোমাদের দাদাভাই একটু বেরোচ্ছি বলতে সন্ধ্যের দিকে একটু ছোটোখাটো করে বাড়িতে ওকেশন করার ইচ্ছা আছে, দুই বাড়ি মিলিয়ে। তারপরে এক দুজন খুব কাছের মানুষ আমাদের যারা, তাদেরকে নিয়ে করছি। ছোটোর মধ্যেই হবে, খুব মানে সেরকম কিছু প্ল্যান নেই। কারণ কালকে মানে আমাদের সাথে রেগুলারই কিছু না কিছু লেগেই রয়েছে। কালকে আর একটা ঘটনা ঘটেছে আমার সাথে, তো সেটা আজকের দিনে আর তোমাদের সাথে শেয়ার করতে চাইছি না, পরে এক সময় বলবো। কারণ আজকে একটা শুভ দিনে আমি চাইছি না এসব কথা বলতে। তো শুধু এটুকু বলতে পারি যে আমাকে টিটেনাস নিতে হয়েছে, আমার হাতে প্রচণ্ড ব্যথা, আমার শরীরটা খারাপ। তার মধ্যে থেকে মানে একটা অঘটন ঘটিয়ে ফেলেছি আর কি। তো ওটা পুরো ডিটেলসে পরে বলবো। তার জন্য হাতে ব্যথা, এবার এইসব নিয়ে মানে ছোটোর মধ্যেই যতটা সম্ভব করছি। তো এবার সেই বাজারঘাট বাকি আছে। তার মধ্যে আর একটা কী হয়েছে, তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল একটু পরপর কদিন। তো অফিসের একটু চাপ ছিল, মানে এমার্জেন্সি ডিউটি যেতেই হবে, তার জন্য ছুটিগুলো পাইনি। ছুটিগুলো প্রতিটা ছুটি ক্যান্সেল হয়ে গেছে। এবার তার জন্য আমরা যে মানে আগে থেকে বাজারঘাট করা বা আগে থেকে কোনো অ্যারেঞ্জমেন্ট করা আমরা কিচ্ছু করে উঠতে পারিনি। তো এখন বেলা 11টা বাজে, এখন দৌড়ে দৌড়ে আমরা যাচ্ছি। সন্ধেবেলা যে আয়োজন করেছি তার জন্য তো কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সেই অ্যারেঞ্জমেন্টগুলোই করতে যাচ্ছি এখন দুজনে মিলে। টুকটাক কেনাকাটি আছে, যদিও আমার মা বাবা অনেক হেল্প করেছে, অনেক কিছু কাজ আমাদের এগিয়ে রেখেছে, তাও সব কিছু তো আর ওরা করলে হবে না, আমাদেরকেও কিছু করতে হবে। যাই হোক, যতদূর ওরা এগিয়ে রেখেছে মা বাবা, এটাই অনেক। বাদ বাকিটা আমি তোমাদের দাদাভাই এখন যাচ্ছি কি টুকটাক করে 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 কাজগুলো সব মিটিয়ে ফেলবো। তাই সকাল থেকে আর ব্লগ স্টার্ট করিনি, খুব কাজে ব্যস্ত ছিলাম। তো এখন বেরোচ্ছি যেহেতু, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে বেরোচ্ছি আমরা। তো এখন আমরা বেরোচ্ছি, আমরা টুকটাক কেনাকাটি করতে যাচ্ছি, মুদিমাল, একটু মাংস কিনবো, এ সমস্ত কিনতে এখন বেরোচ্ছি। চলো সাথে থাকো। এই যে আমি আর তোমাদের দাদাভাই এখন যাব, এই যে বাইক বের করেছি, করে বেরোবো। এই যে তোমাদের দাদাভাই বাইক চালাচ্ছে, আর এই যে পেছনে আমি বসে আছি। যাচ্ছি এখন বাজারের দিকে যাচ্ছি, টুকটাক মুদিমাল বাজারে কিনবো। আর মেন যে মাংস, ওটা কেনা আছে, মা বাবা অনেক কাজ এগিয়ে রেখেছে আমাদের, কিনে রেখেছে, ওখান থেকেই নিয়ে আসবো। বাজার কমপ্লিট, মাংস টাংস সব এনে নিয়েছি, সব আনা কমপ্লিট হয়ে গেছে। এবার মাংস নিয়ে এসেই বসে পড়েছি পেঁয়াজ, আদা, টমেটো এসব নিয়ে, কারণ এইসব এখন কাটাকাটি করব, কারণ মাংস রান্না হবে, তারপরে মাংস বসাতে হবে, অনেক কাজ। তাই এসেই পেঁয়াজ কাটতে বসে গেছি। মাংস ওখান থেকে বাবা এনে রেখেছিল, তাই আমাদের বাজারে যেতে হয়নি। বাড়ি থেকে বাবার যেহেতু আনা ছিল, বাড়ি থেকে নিয়ে চলে এসেছি, বাজারে আর যেতে হয়নি। কিন্তু মুদি ফুদির দোকানের অনেক কিছু আনার ছিল, সেগুলো আনলাম। এনেই বেলা হয়ে যাচ্ছে, এবার মাংস রান্নার পর্ব রয়েছে, রান্না করতেও টাইম লাগবে। তাই দেরি না করে চটপট করে একদম পেঁয়াজ, আদা, টমেটো সব নিয়ে বসে পড়েছি, কাটাকাটিটা সেরে ফেলি। চলো তাড়াতাড়ি করে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধেবেলা। আমি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি, কেরম কি লাগছে জানি না, আমাকে কেমন দেখতে লাগছে সে তো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও। কারণ খুব তাড়াতাড়ির মধ্যে সেজেছি, সমস্ত রকম কাজ কর্ম সেরে খুব তাড়াতাড়ি সেজেছি, এবং আমি সব কিছু আর শ্যুট করতে পারিনি, সব কিছু তোমাদের দেখাতেও পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আমি একটা ওকেশনের বাড়িতে কাজ করতে করতে যতটুকু হয় ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, করার চেষ্টা করেছি। তো আমি সেজে গুজে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। এই যে এই শাড়িটা তোমাদের দাদাভাই এবছর ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে দিয়েছিল, তো একবারও ভাঙিনি এই শাড়িটা, এই ফার্স্ট আজকেই ভাঙলাম। তো ভাবলাম কি কী শাড়ি পরি, শাড়ি তো অনেক আছে, কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে ফার্স্ট গিফট দিয়েছে এবছর, তো এই শাড়িটাই পরে ফেলি। তো এই শাড়িটাই পরেছি, সুন্দর করে সাজুগুজু করেছি। আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।
খুব তাড়াতাড়ির মধ্যে সেজেছি, মানে ভীষণ তাড়াতাড়ির মধ্যে রান্না বান্না করে সেজেছি। আর সব থেকে বড় কথা, মারা সবাই চলেও এসেছে, মারা ওই বাড়ির সবাই চলে এসেছে, এই বাড়ির সবাই রেডি। আরও দু একজন আসার আছে, তারা আসলেই আমাদের যা প্রোগ্রাম, কেক কাটিং যা হয় আর কি অ্যানিভার্সারিতে, সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, মারা প্রচুর গিফটস নিয়ে এসছে, মারা পুরো বিয়ের মতো তত্ত্ব সাজিয়ে এনেছে, যেহেতু 1 বছর হচ্ছে আজকে আমাদের, তো তত্ত্ব পুরো সাজিয়ে এনেছে। চলো সবগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। হ্যাঁ, সবার আগে তোমাদের দাদাভাইকে দেখাই। আমার ড্রেস তোমরা দেখে ফেলেছো, এবার তোমাদের দাদাভাইয়ের ড্রেস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। এই দেখো তোমাদের দাদাভাইয়ের ড্রেস, যেটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, বিয়ের ওই পাঞ্জাবি, বিয়ের ওই ধুতি। তবে হ্যাঁ, আমি বিয়ের বেনারসি পরিনি, কারণ বেনারসি পরে আমি একদমই কাজ করতে পারবো না। ও যা গিফট করেছিল ভ্যালেন্টাইন্স ডেতে, সেটাই পরে নিয়েছি। তোমরা অবশ্যই জানিও যে ওকে আর আমাকে দুজনকে কেমন দেখতে লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। কেক কাটিং কমপ্লিট, ফটো তোলা কমপ্লিট, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। সবাই মিলে খাচ্ছে। চলো মেনু কি কি আছে দেখাই তোমাদের। মেনু রয়েছে খুব সিম্পল মেনু, বিরিয়ানি, চিকেন কষা, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, আর কেক তো কাটিং হয়েছে। কেক আসলে তোমাদের দাদাভাইয়ের অফিসও ছিল, তারপরে আমার শরীরটাও খারাপ ছিল, এইসব করার পরে আর সেরকমভাবে কিছু যতটুকু পেরেছি ছিমছাম করে কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা সবাই মিলে বসে একটু আড্ডা মারছি, তারপরে সবাই চলে যাবে, তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নেব। এই যে তাহলে আবার ওখানটা একটু হেঁটে আসো, পুরো বেশি
এরাই আছে, বাদ বাকি সবাই চলে গেছে। এখন আমরা একটু কথা টথা বলছি, তারপরে এরা সবাই চলে যাবে। চলে যাওয়ার পরে ফ্রেশ ফ্রেশ হয়ে নেব। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই সবার বাড়ি চলেও গেছে। এতক্ষণ খুব আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। এখন সবাই চলে যাওয়ার পর আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। শুধু আমার না, তোমাদের দাদা ভাইয়েরও মনটা খারাপ হয়ে গেছে। তো খুব ভীষণ মজা করেছি, ভীষণ করেছে। প্রথম অ্যানিভার্সারি ছিল বলে কথা, খুব আনন্দ করেছি। এবার একটু মনটা খারাপ লাগছে, অনেকটাই লাগছে। তো কিছু করার নেই, আবার অন্য ওকেশনে দেখা হবে সবার সাথে। তো আজকের মতো এখানেই টাটা। পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা টাটা।